আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি জানেন পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা আল কাউসার? মাত্র 3টি আয়াতের এই ছোট্ট সূরার মধ্যে রয়েছে মহান আল্লাহর পক্ষ থেকে এক অসাধারণ সুসংবাদ, সান্ত্বনা এবং গুরুত্বপূর্ণ শিক্ষা। আজকের ভিডিওতে আমরা আনব সূরা কাউসারের অর্থ, শিক্ষা এবং এর বিশেষ গুরুত্ব সম্পর্কে। সূরা আল কাউসার নাজিল হয়েছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধীরা তাকে অবতার বলে উপহাস করত, অর্থাৎ তারা মনে করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পুত্র সন্তান বেঁচে নেই, তাই তার বংশ ধারা শেষ হয়ে গেছে। তখন মহান আল্লাহ তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে নাজিল করেন সূরা আল কাউসার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের অর্থ অঢেল কল্যাণ, অফুরন্ত কল্যাণ। হাদিসে এসেছে কাউসার হলো জান্নাতের একটি বিশেষ নদী, যা মহান আল্লাহ তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত সেই হাউজে কাউসার থেকে পানি পান করার সৌভাগ্য লাভ করবে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, অতএব তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করো এবং কুরবানি করো। এই আয়াত আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আল্লাহ যখন আমাদের কোনো নিয়ামত দান করেন, তখন আমাদের উচিত সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা। আর আল্লাহর শুকরিয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। তাই একজন মুমিনের জীবনের যতই সুখ আসুক, যতই সম্পদ আসুক, যতই সফলতা আসুক, তার আসল কৃতজ্ঞতা প্রকাশ পেতে হবে আল্লাহর ইবাদতের মাধ্যমে। শুধু মুখে শুকরিয়া বললেই হবে না, আমাদের নামাজ ঠিক করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে এবং তার দেওয়া নিয়ামত সঠিক পথে ব্যবহার করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তো নির্বংশ। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করেছিল, তাকে ছোট করতে চেয়েছিল, আজ পৃথিবীতে তাদের অধিকাংশের নামও মানুষ জানে না। কিন্তু কোটি কোটি মানুষ প্রতিদিন ভালোবাসার সঙ্গে উচ্চারণ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেই রয়েছে আল্লাহর প্রতিশ্রুতি সত্যতা। এই ছোট্ট সূরা আমাদের শেখায়, প্রথমত মানুষ আপনাকে অপমান করলেও আল্লাহর উপর ভরসা রাখুন। দ্বিতীয়ত দুঃখ ও কষ্টের সময় মনে রাখুন, আল্লাহ তার প্রিয় বান্দাকে কখনো একা ছেড়ে দেন না। তৃতীয়ত আল্লাহর নিয়ামত পেলে নামাজ ও ইবাদতের মাধ্যমে শুকরিয়া আদায় করুন। আর চতুর্থত মানুষের কথায় ভেঙে পড়বেন না, কারণ সম্মান ও অপমান সবকিছুই আল্লাহর হাতে। কেউ আপনাকে ছোট করলেই আপনি ছোট হয়ে যান না। আপনি যদি আল্লাহর কাছে প্রিয় হন, তাহলে সেটি আপনার সবচেয়ে বড় সম্মান। প্রিয় দর্শক, সূরা কাউসার মাত্র 3টি আয়াতের একটি ছোট সূরা, কিন্তু এর মধ্যে রয়েছে অফুরন্ত কল্যাণের সুসংবাদ, আল্লাহর উপর ভরসার শিক্ষা এবং নামাজ ও শুকরিয়ার নির্দেশ। তাই আসুন আমরা শুধু সূরা কাউসার মুখস্থ করেই থেমে না যাই, বরং এর শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করি। নামাজকে জীবনের অংশ বানাই, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি এবং মানুষের কথায় হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের শিক্ষা বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।